নমস্কার বন্ধুরা। তো আজকে একটা আপনাদের গুরুত্বপূর্ণ একটা কয়েন নিয়ে আপনাদের আলোচনা করব। এই কয়েনটি ইউএনসি কন্ডিশনের দাম আপনার থাম্বনেল থেকে দেখেছেন যে কত টাকা ভ্যালু। তো কয়েনটা এত ভ্যালু কেন, তার তো নিশ্চয়ই কারণ আছে। এই যে সামান্য একটি এই এই পয়সাটা দেখুন, বর্তমান 4 থেকে 5 লাখ টাকা আপনারা দেখতে পাচ্ছেন। এই কয়েনটি হাতে দেখতে পাচ্ছেন। এই কয়েনটির মূল্য 4 থেকে 5 লাখ টাকা। তা তো কারণ আছে নিশ্চয়ই। তো আসুন জেনে নিই এই কয়েনটি কেন এত মূল্য, আর কী জন্য এই কয়েনটি এত মূল্য হয়েছে, তার কারণও তো নিশ্চয়ই জানা হবে। তো তার আগে সবাই বন্ধুরা, অনেকেরই প্রশ্ন, মানে অনেক দর্শক বন্ধু আছে বা যারা দর্শকরা রয়েছেন, যারা ভিডিওগুলি দেখছেন আমার ভিডিওগুলি, তো অনেকেরই ধারণা যে পুরাতন কয়েন থাকলেই যে লাখ লাখ টাকা হয়ে যাবে, এরম কিন্তু না। তারা প্রত্যেকেই চাইছে যা কিছু কয়েন পাচ্ছে সেটা কিন্তু ভাবছে পাঠিয়ে দিলে আমি কিন্তু লাখ টাকা পাবো। না, লাখ টাকা পাওয়ার জন্য তাকে জ্ঞান অর্জন করতে হবে। একটা জিনিস আছে, যে কোনো জিনিসই শিক্ষা যদি না থাকে সে কিন্তু মূল্য পাবে না। শিক্ষা অবশ্যই তাকে দরকার। শিক্ষা যদি না সে অর্জন করে কিন্তু কিছুই সে বুঝতে পারবে না, না হাতের সামনে থেকে সব পালিয়ে যাবে। এই যে কয়েনটি সম্বন্ধে আমি দেখালাম, এই কয়েনটি আপনাদের হাতে 6-7 পড়েছে, কিন্তু আপনার যদি না জ্ঞান থাকে তাহলে কিন্তু আপনারা কয়েন বিক্রি করতে পারবেন না। তো কয়েন সম্বন্ধে আগে জানতে হবে। কয়েন সম্বন্ধে না জানলে কিন্তু 1 টাকাও আপনারা ইনকাম করতে পারবেন না, বেকার চলে যাবে। শুধু কয়েনের পিছনে দৌড়াবেন। জানতে হবে তার মিড মার্ক, কোন মিড মার্ক তার দামি, কোনটা কম দামি, কত দামে মার্কেটে বিক্রি হয়, সেই অনুযায়ী আপনাকে কয়েন কিনতে হবে এবং বেচতে হবে। অতএব কয়েনের পিছনে দৌড়ে মরীচিকার পিছনে দৌড়ানো। তো কয়েন জানতে গেলে, আপনাকে কয়েন বিক্রি করতে গেলে অবশ্যই জানতে হবে কয়েন আগে কী দামে বিক্রি হয়, তারপর আপনাকে কয়েন কিনতে হবে, তারপর বেচতে পারবেন। আরেকটি জিনিস দরকার, যেটা কয়েনের গুরুত্ব জিনিস, সেটা মিড মার্ক। মিড মার্ক কি? যে এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন, এই যে আমার হাতে যে কয়েনটি দেখতে পাচ্ছেন 50 পয়সার কয়েন, এই 50 পয়সার কয়েন কপার নিকেল কয়েন। এটি কোথা থেকে ছাপানো হয়েছে, কোন মিন্ট থেকে ছাপানো হয়েছে? ট্যাক্সাল থেকে ছাপানো হয়েছে। এই মিন্টটা কিন্তু খুব ভ্যারি করে। সাল তো আছেই, তার সঙ্গে মিন্টটা খুব ভ্যারি করে। দেখা যাচ্ছে একই সালের 4টে মিন্ট আছে, কিন্তু একটা মিন্টের কিন্তু দামি, বাকি মিন্টগুলো কোনো দামি না। তো সেটা আপনাদেরকে জানতে হবে। তো চলুন আগে দেখে নিই যে কোন এই কয়েনটা, অনেক কথা বললাম। তো যারা কয়েন, আমি বলবো আপনাদেরকে বলবো যে কয়েন জানতে গেলে, আগে কয়েন শিখতে গেলে আপনাকে জানতে হবে কী দরকার কী না দরকার, আগে জানতে হবে। তো যারা দর্শক বন্ধু আমাদের রয়েছে বা আমার সাবস্ক্রাইবার রয়েছেন, অনেকেই বলছিলেন দাদা আমার কাছে আপনার কাছে বই, মানে মেসেজ করে যে বই লাগবে দাদা, আমার বই লাগবে। তো যারা নতুন লাইনে আছেন তাদের ক্ষেত্রে বলবো, এই ধরনের আমার কাছে যে বইটি রয়েছে, এই বইটি আপনারা কালেক্ট করতে হবে। এই বইটি কালেক্ট করলে দেখুন, এই বইটির মধ্যে এখানে দাম মোটামুটি এর মধ্যে দেওয়া রয়েছে। আমরা দেখাবো এটি কয়েনের, দেখুন এই কয়েন পেজগুলো খুলে দেখাচ্ছি, দেখুন। তো যেটার মধ্যে সালের দাম, সালের মিন্ট সাল দেওয়া আছে, অথচ দাম ফেলা নেই, সেইটা কিন্তু কমন। যেটা দাম দেওয়া আছে, দেখুন এখানে একটা দাম দেওয়া রয়েছে, দেখুন একটি কয়েনের দাম দেওয়া রয়েছে। তো এই রকম যদি এই বইটি কালেকশান আপনারা করতে পারেন, মাত্র 150 টাকা দাম, 200 টাকা করে তো আমাদের এক্সিবিশনেই বিক্রি হচ্ছে। তো আমার যারা পরিচিত আছে তাদের কাছ থেকে আমি নিয়েছি, যা দামে কেনা তাই দামেই আপনাদেরকে দেবো। 150 টাকা করে আপনাদের কিনতে হবে, এবং বইটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। কারণ আপনারা যা ভিডিও দেখেন তারা স্ক্রিপ্ট করে দেখেন, কোনো মনে রাখেন না বা খাতায় লিখে রাখেন না, এবং আপনারা ভুলে যান। তারপরে কি হয়, আপনারা এই কয়েন পাঠিয়ে দেন, ওই কয়েন পাঠিয়ে দেন। আসলে আমাদেরকে আপনারা ভাবেন যে আমাদের কাজের লোক, আমাদের সময়ের দাম নেই, আমাদের যখন খুশি যা কিছু পাঠিয়ে, দাদা এটা পাঠিয়ে দেখুন তো এক্ষুনি দেখুন তো, এইভাবেই করতেই থাকেন। তো এইভাবে করলে হবে না। এই রকম বই আপনারা কালেকশান করুন। কালেকশান করে আপনারা দেখুন কোন কয়েন কোন ধরনের দামি, কত টাকার দাম কেনা যাবে এবং কত দামে বিক্রি করা যাবে। এটা কিনে আপনারা যদি আপনারা কালেক্ট করতে চান, আমার কাছে আসতে পারেন, নিতে পারেন। প্রথম কথা এটা। এবার আসি কয়েনের সম্বন্ধে, ডিটেলস সম্বন্ধে। সেটা আপনাদের জানাই কোন কয়েনটি আপনাদের কী যায়, এত দামি কেন কয়েন এই কয়েনটি, আর এর মানে মেন জিনিস হচ্ছে আপনার কয়েনের বৈশিষ্ট্য কী আছে এর মধ্যে, জেনে নিন চলুন। তো আমরা আগেই বললাম যে কয়েন থাকলেই যে দামে বিক্রি হবে তা না, কয়েন সম্বন্ধে জানতে হবে। তো এই কয়েনের মধ্যে আপনারা জানেন হয়তো, আমার ভিডিও অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। এটি 1984 সালের বোম্বে মিন্টের কয়েন। এর হায়দ্রাবাদ মিন্ট
এবং 88 যে সবচেয়ে বেশি দামে যেটা আছে 88 1988 9টা মিনিট যদি হয় বিশাল দামে বিক্রি হয়। তো এই কয়েনের মধ্যে নর্মাল আমি যেটা বলতে চাইছি এই 85 সালের নর্মাল কয়েন। এই কয়েনটি একদিকে ছাপ এইদিকে থাকবে, দেখছেন 50 পয়সা, একদিকে দেখছেন পয়সা পয়সা লেখা আছে 50 পয়সা, মাঝখানে লেখা আছে 50 অক্ষরে, আর তলায় রয়েছে সাল লেখা রয়েছে। এই ধরনের 1995 সালের একটি কয়েন দেখা গেছে যার মূল্য 4 থেকে 5 লাখ টাকা। এই কয়েনটির পিছনে যেটি হয়, এই কয়েনটি ফ্রন্ট সাইডে আপনারা দেখতে পাবেন, রিভার্স সাইড, ঠিক আছে, ওভার সাইডে দেখতে পাচ্ছেন আমরা, এটা কিন্তু একই ফুলের ডিজাইন দেখতে পাচ্ছেন। এই যে ফুলের ডিজাইন, এটি কিন্তু কমন কয়েন, সামনে রয়েছে এবং পিছনে রয়েছে থাকছে, সেটা হচ্ছে কমন কয়েন। হতে হবে কি, ভালো করে শুনবেন, ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না, উল্টোপাল্টা পাঠাবেন, আবার আমাকে দেখতে হবে, বলতে হবে। তো আপনারা যদি একবারই ভিডিওটা ঠিকভাবে দেখেন তাহলে কিন্তু পরিষ্কার বুঝে যাবেন। তো এই যে কয়েনটা দেখলেন ফ্রন্ট সাইড আপনার বা রিভার্স সাইড যেটা বলছে, এই সাইডটা আপনারা দেখবেন যে এই ডিজাইনটা হবে, আর পিছনের সাইডটা এই যে ব্যাক সাইডটা এইটা হবে। এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন এই কয়েনটার পিছনটা হবে। আপনারা একবার বলি যে ফ্রন্ট সাইডটা আপনার 50 লেখা যেটা ডিনোমিনেশন, এইটা ফ্রন্ট সাইড হবে, আর এর ব্যাক সাইড হবে এইটা। আপনাদের কাছে যদি এইরকম কয়েন যদি থাকে অবশ্যই দেখবেন কয়েন হাতে পড়ছে, অনেকেরই কাছে কয়েন পড়ে, কিন্তু হাতে পড়লে দেখতে হবে চেক করে যে এই ধরনের ডিজাইনটা আছে। এক সাইডে হচ্ছে এটা কমোডিটিভ কয়েন, এটা ডেফিনেটিভ কয়েন, আর এটি হচ্ছে কমোডিটিভ কয়েন। কমোডিটিভ কয়েন বলতে ছবিওয়ালা কয়েন, দেখুন এটা ছবিওয়ালা কয়েন। তো এই ছবিওয়ালা কয়েনের পিছনের যে অংশটা, একটা থাকবে ডেফিনেটিভ কয়েনের পিছনে ছবি, আর একটি থাকবে কমোডিটিভ কয়েনের ছবি থাকবে। এইভাবে এই যদি কয়েনটা থাকে তাহলে কিন্তু এই কয়েনটি বিশাল দামে মূল্য বিক্রি হয়। এটা স্টার্টিং আমি আপনাকে বলবো, এটা স্টার্টিং মোটামুটি 1.5 লাখ থেকে শুরু হয়, 1.5 থেকে 2 লাখ থেকে শুরু হয়, আপনার 5-7 লাখ 10 লাখ টাকা পর্যন্ত এটার দাম হয়ে থাকে। এই কয়েন রেয়ার কয়েন, পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। তবু বলবো আপনাদের কাছে যদি এই ধরনের কয়েন থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ধরনের কয়েন বা এই ধরনের কয়েন যদি পড়ে 50 পয়সা, এই ধরনের কয়েন দেখতে পাচ্ছেন যে এই ধরনের কয়েনের পিছনে যদি এই রকম ডাইস থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন। তো এই রকম কয়েন আপনাদের কাছে কার কাছে আছে যদি থাকে আমাকে মেসেজ করে লিখে পাঠাবেন বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, চেক করে নেব। যদি তা পান আপনারা এই কয়েনটি তাহলে কিন্তু ভালো টাকা মূল্যে বিক্রি করতে পারবেন। আসি বন্ধু, এইবার আপনারা যারা আমার কাছে আসতে চাইছেন, তো আমার কাছে আসতে গেলে আপনার যেদিনকে আসবেন তার আগের দিন আমাকে রাত 8টা থেকে 10টার মধ্যে আপনারা ফোন করে নেবেন, ফোন করে কনফার্ম হবেন, তারপর আসবেন। আমি সব সময় থাকি না, অতএব আমার এখানে আসতে গেলে আগে আপনাকে কনফার্ম হতে হবে, তারপর আসতে হবে। আমার টাইম হলো সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এই টাইমের মধ্যে আপনারা যদি আসেন আমার এখানে কয়েন বিক্রি করতে পারবেন, বা আপনারা যদি কয়েন কিনতে চান সেটাও আমার এখানে পাবেন। আর আপনারা যারা এখান থেকে আসতে চাইছেন, ধরুন হাওড়া থেকে আসবেন, হাওড়া শিয়ালদা থেকে আসবেন, হাওড়া থেকে এলে এর আগে আমি ভিডিওতে বলেছি, হাওড়া থেকে যদি আসেন তাহলে 6 নম্বর 5 নম্বর বাস সরকারি বাস, অথবা বেসরকারি বাস হরিনামি মিনি আপনার আমার গড়িয়া তেঁতুলতলা বাড়ি, তেঁতুলতলা পর্যন্ত চলে আসবে আপনার মিনি বাসটি, এবং সরকারি বাস গড়িয়া পর্যন্ত আসবে। ওখান থেকে অটো ধরে আপনাকে তেঁতুলতলা মোড় আসতে হবে, 1 মিনিট 2 মিনিট সময় লাগবে। এবার গেল আপনার শিয়ালদা থেকে যারা আসবেন তাদের ক্ষেত্রে বলি, তারা শিয়ালদা থেকে 45 বাস আপনারা আসবেন গড়িয়া পর্যন্ত, ওখান থেকে একটাই বাস ওখান থেকে ডাইরেক্ট আমার আসে, বাকি না তো কেটে কেটে আসতে হবে। তো শিয়ালদা থেকে যারা আসতে চাইছেন 45 বাস আপনারা ওখান থেকে বাসে করে গড়িয়া আসবেন, গড়িয়া থেকে অটো করে 2টো স্টপেজ তেঁতুলতলা মোড়। এবং ট্রেনে করে যদি আসেন তাহলে শিয়ালদা থেকে আপনার দক্ষিণ শাখার ট্রেন রয়েছে, সেই ট্রেনে করে হচ্ছে সোনারপুর যে স্টেশন, সেই স্টেশনে এসে আপনারা নামবেন। ওখান থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের যে রাস্তা আছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবেন। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বার হয়ে বাইরে দেখে দেখবেন অটো এবং বাস রয়েছে, স্ট্যান্ড রয়েছে SD5 অথবা অটোগুলি। ওখান থেকে অটো ধরবেন, বলবেন তেঁতুলতলা বাস স্ট্যান্ডে নামবো, ওখানে নামিয়ে যাবেন। নেমে ওখানে যে ফুটে নামবেন সেই ফুটে অপোজিটে দেখবেন মণ্ডলপাড়া একটা রাস্তা ঢুকেছে, ওই কর্নারে যে কোনো দোকানে আমাকে জিজ্ঞেস করলেই বলে দেবে। একটা নাম এর আগে বলেছি যে সমীরের দোকান,
তো আমার অ্যাড্রেস এই ভিডিও শেষে লাস্টে আমার ওই অ্যাড্রেস প্রুফটা দেওয়া থাকে, আপনারা সেটাও দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা চলে আসতে পারবেন। যারা দক্ষিণের দিক থেকে আসতে চাইছেন তারা কিন্তু সোনাপুর স্টেশনে নামবেন, সোনাপুর থেকে আমার এখানে চলে আসতে পারবেন। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে কয়েনগুলো আমরা ডেফিনেশান দিলাম, আপনাদের কাছে যদি থাকে আপনারা বলবেন। আর সবচেয়ে বড় কথা যে আমার ভিডিও কেমন আপনারা শিখতে পারছেন কি না, না কিছু বুঝতে পারছেন না, তার একটা অভিজ্ঞতা আমাদের দরকার। তো অবশ্যই আমাদের একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আর লাইক করে দেবেন, যাতে লাইক করলে আমরা বুঝতে পারছি যে যারা সাবস্ক্রাইবার রয়েছে, আমার পূর্বে যে সাবস্ক্রাইবার রয়েছে তারা লাইক করলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো পৌঁছাচ্ছে এবং ভালো লাগছে। তার কারণে এরপরে আমার ভিডিও আসছে 50 পয়সা বা 1 টাকা 5 টাকা নিয়ে মিউল কয়েন সম্বন্ধে সব আপনাদেরকে যত জানাবো। মিউল কয়েন সম্বন্ধে 5 লাখ 10 লাখ টাকা দাম এমনও আছে, কিছু আছে 5,000 10,000 50,000 40,000 টাকা পর্যন্ত মিউল কয়েন। যতদিন কয়েন পাঠিয়েছি আপনাদের নর্মাল কয়েন পাঠিয়েছি, এরপরে যত আপনার কয়েন পাবেন সব মিউল কয়েন সম্বন্ধে সব এই সপ্তাহে যত কয়েন আপনার দেবো সেই কটা আপনারা দেখতে থাকেন ভিডিও। মিউল কয়েন, যার মিউল কয়েনের যে দাম, কত দামে বিক্রি হতে পারে, ভুলবশত যে কয়েনগুলো বার হয়েছে সেই কয়েনগুলি সম্বন্ধে আলোচনা করব। আজকের মতো বিদায় বন্ধু, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।